নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, দুনিয়া এবং আখিরাত, সর্বোপরি সর্বস্তরে যে সকল বিষয়ে আমাদের নিরাপত্তা লাভ করা অতীব আবশ্যক, ওই সকল বিষয়বস্তু সম্মিলিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। আসুন শুরুতেই আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করিনি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করে। আল্লাহ পাক তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন। এমনকি আল্লাহ পাক ওই বান্দার 10টি মর্যাদাকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়বস্তু এতই গুরুত্বপূর্ণ, যে বিষয় থেকে নিরাপদ থাকা আমাদের জন্য অতীব আবশ্যক। কেননা এই বিষয়গুলো আজ মারাত্মক ব্যাধির ন্যায়, ভয়ানক ব্যাধির ন্যায় আমাদের পরিবার, রাষ্ট্র, সমাজ, সর্বোপরি সর্বস্তরের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়েছে, যার থেকে নিরাপদ থাকা আমাদের জন্য অতীব আবশ্যক। কেননা সেটা এই বিষয়বস্তু থেকে নিরাপদ, অনিরাপত্তা শুধুমাত্র দুনিয়ার জন্য অনিরাপদ তা নয়। হাই আল্লাহ তাআলার পানা, যদি অসচেতনতার কারণে, অবহেলার কারণে আজ আমি আপনি এই সকল বিষয় থেকে নিরাপত্তা লাভ করতে না পারি, তাহলে হয়তোবা আমার আপনার আখিরাতও বরবাদ হতে পারে। আর সেই বিষয়গুলো হচ্ছে মিথ্যা, গীবত ও পরনিন্দা। এই বিষয় সম্পর্কে আমরা শুনবো। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের হাসান আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের সাথে নাত খা আছেন আমাদের আসাদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুরুতেই আমরা একটি কালাম শ্রবণ করব। এরপরে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর কীভাবে নিরাপত্তা লাভ করা উচিত সেই বিষয় সম্পর্কে মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা صلي على شفيعنا صلي على كريمنا صلي على محمد فيك गली गली तबाह ठोकर सब की खाए क्यों फीके गली गली तबाह ठोकर सब की खाए क्यों दिल को जो अक्ले दे
खुदा दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो, वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जान की जान है वो जान की जान है तो जहान है। सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद। जर प्रियो नाम मुस्तफा सल्ले अला मुहम्मद। जर प्रियो नाम मुस्तफा सल्ले अला मुहम्मद। तारे तोरे पेलौ खुदा तारे तोरे पेलौ खुदा सल्ले अला मुहम्मद। रूहुल अमीन गेलेन रोए नबी गेलेन आरश पाने। रूहुल अमीन गेलेन रोए नबी गेलेन आरश पाने। अर्शे आज़म दिलो शारा अर्शे आज़म दिलो शारा सल्ले अला मुहम्मद। जर प्रियो नाम मुस्तफा सल्ले अला मुहम्मद। जो कुल फेरेस्ता कब्रे नबीर चेहरा देखाबे। जो कुल फेरेस्ता कब्रे नबीर चेहरा देखाबे। पड़ी जेनो शेताय खुदा पड़ी जेनो शेताय खुदा सल्ले अला मुहम्मद। जर प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मद। तारे तोरे पेलौ खुदा
सल्ले अला मुहम्मद सालिक जेनो हाशर माठे प्रिय नबीर शरण दरे सालिक जेनो हाशर माठे प्रिय नबीर शरण दरे बोले जेनो शैतान खुदा बोले जेनो शैतान खुदा सल्ले अला मुहम्मद जर प्रिय नाम मुस्तफा सल्ले अला मुहम्मद तारे तारे पेलम खुदा सल्ले अला मुहम्मद। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর একটি নাতে মুস্তফা শ্রবণ করলাম। কেননা অবশ্যই অবশ্যই আমরা যা কিছু পেয়েছি সবই তো সেই মদিনাওয়ালার সাদেকাই পেয়েছি, আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাদেকাই পেয়েছি। আল্লাহ তাআলাও আমাদেরকে মদিনাওয়ালার কদমের মধ্যে হাজিরি নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয়টা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যে বিষয়টি মিথ্যা, গীবত ও পরনিন্দা। আজ ছোট থেকে বৃদ্ধ, যুবক, কিশোর কেউই যেন এখান থেকে এই রোগ থেকে মুক্ত নেই। হ্যাঁ, আমরা মুবাল্লিকে দাওয়াত ইসলামের কাছ থেকে শুরুতে আমরা শ্রবণ করব ইসলাম এই ব্যাধিগুলো সম্পর্কে কী ধরনের সতর্কতা করেছে, এটা আমাদের জন্য কতটুকু ভয়ানক এবং কেমন নিষেধাজ্ঞা আছে, কেমন সতর্কতা আছে। জি হুজুর, এ ব্যাপারে কী বলবেন আপনি? জি হুজুর, আজকের অনুষ্ঠানের মধ্যে যে বিষয়গুলো নেওয়া হয়েছে এগুলা যদি আমাদের মধ্যে থেকে যায়, আল্লাহ তাআলা না করুক, এর মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যেও অনিরাপদ হয়ে যাব, সাথে সাথে আখিরাতের মধ্যেও অনিরাপদ হয়ে যাব। যদি আমরা এই বিষয়গুলো থেকে শিক্ষা অর্জন করি এবং এই অভ্যাসগুলো আমাদের জীবন থেকে দূর করতে পারি, তো আল্লাহ তাআলার দয়ায় আমরা দুনিয়ার মধ্যে নিরাপদ হয়ে যাব, আল্লাহ তাআলার দয়াতে আখিরাতের মধ্যে নিরাপদ হয়ে যাব। আজকের বিষয়গুলো হচ্ছে যে কি, নিরাপত্তার অনুষ্ঠানের মধ্যে মিথ্যা, গীবত এবং অপবাদ। তো আমরা সর্বপ্রথম মিথ্যা সম্পর্কে শ্রবণ করব। মিথ্যা কাকে বলা হয়? কিতাবের মধ্যে আসছে, মিথ্যা হচ্ছে এমন কোনো বিষয়ে সংবাদ দেওয়া যা বাস্তবে তেমন নয়। এমন একটা কথা বলেছে, ওই কথার বিপরীত হচ্ছে মিথ্যা। যেটা বলেছে এটা নয়, বরং উল্টা, এটাকে মিথ্যা বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিথ্যা থেকে মিথ্যা না বলার জন্য নিষেধ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। সূরা হজ এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজতানিবু কওলাজ জুর, তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। তো আল্লাহ তাআলার এই নির্দেশ পাওয়ার পরেও, হুকুম পাওয়ার পরেও যারা অমান্য করবে, নির্দেশ মানবে না, তাদের পরিস্থিতি অনেক ভয়ানক। এই ভয়ানক পরিস্থিতির ব্যাপারে হাদিসে মুবারাকার মুসলিম শরীফের মধ্যে 6531 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। অর্থাৎ নিশ্চয় সত্য কথা মানুষকে সৎ কর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর ওয়াইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা সিদ্দিকান, যখন একজন ব্যক্তি সত্য বলতে বলতে আল্লাহ তাআলার নিকট সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। এটা হচ্ছে সত্যবাদীদের উপকার। এরপরে মিথ্যার ভয়ানক পরিস্থিতি বর্ণনা করা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্নাল কিযবা
ওয়া ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুরি ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নিশ্চয় মিথ্যা কথা গুনাহের দিকে নিয়ে যায় আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা কাযযাবান, একজন ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে আল্লাহ তাআলার নিকট একজন মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিত হয়ে যায়। এরকম মিথ্যাবাদী যদি আল্লাহ তাআলার কাছে হয়ে যায় তার বাঁচার কোনো উপায় থাকবে না। হাদিসে পাকের মধ্যে আরেকটি ভয়ঙ্কর বাণী আসছে মিথ্যাবাদীদের সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইলুন, ওই ব্যক্তির জন্য ধ্বংস। কোন ব্যক্তি? লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিয়ুদহিকা বিহিল কওমা ফায়াকযিবু, অর্থাৎ যে ব্যক্তি কথা বলতে গিয়ে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মানুষের সামনে মিথ্যা কথা বলে, তো এই ব্যক্তিদের জন্য ধ্বংস। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, ওই ব্যক্তির জন্য ধ্বংস, ওই ব্যক্তির জন্য ধ্বংস। তো মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসের অভিশাপ আসছে মিথ্যাবাদীদের উপর। এই জন্য আমরা যদি এই মিথ্যাবাদী হওয়া থেকে বিরত না হই, মিথ্যা নামক অভ্যাসটা আমাদের জীবন থেকে না ছাড়াই, তাহলে আল্লাহ তাআলা না করুক আখিরাতের মধ্যে আমরা অনিরাপদ হয়ে যাব। এই জন্য আমাদেরকে অবশ্যই মিথ্যা ছেড়ে দিয়ে সত্যবাদী হতে হবে। সত্যবাদী হওয়ার ব্যাপারেও কোরআন হাদিসের মধ্যে আলোচনায় এসেছে যে সত্য বলবে, সত্য কথার উপকার কি। কোরআনুল কারীমের সূরা মাঈদার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আমরা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করি যেন আমরা সত্যবাদী হওয়ার উৎসাহ পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকাল ফাওজুল আযীম। এটা হচ্ছে আয়াতে কারিমা। এর অনুবাদ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটা হচ্ছে ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিনের ব্যাপারে এখানে বোঝানো হচ্ছে, যার মধ্যে সত্যবাদীদের সত্যতা তাদের কাজে আসবে। দুনিয়ার মধ্যে যে সত্য কথা বলেছে এটা কিয়ামতের দিন কাজে আসবে, উপকার আসবে তাদের জন্য। যারা সত্যবাদী ছিল তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যে জান্নাতের নিম্ন দেশে নদী সমূহ প্রবাহমান রয়েছে। আর যারা সত্যবাদী রয়েছে তারা ওই জান্নাতের মধ্যে সর্বদাই অবস্থান করবে এবং আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন এবং আল্লাহর উপরও ওই সত্যবাদীরা সন্তুষ্ট হয়ে যাবে। এটাই হচ্ছে বড় সাফল্য, এটাই হচ্ছে বড় সাফল্য। যালিকাল ফাওজুল আযীম, বড় সাফল্য। তো কিতাবের মধ্যে আরেকটি বাণী এভাবে পাওয়া যায়, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, অর্থাৎ সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে দেয়। তো মিথ্যা ধ্বংস অবশ্যই ধ্বংস করে দেয় আর সত্য মুক্তি দেয়। এরকম কিতাবের মধ্যে অনেক ঘটনাও পাওয়া যায়। একটি ঘটনা এভাবে আসছে, হাজ্জাজ বিন ইউসুফ একদিন কিছু বন্দীদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। যখন নির্দেশ দেওয়া হলো তখন ওই বন্দীদের মধ্যে থেকে একজন বন্দী দাঁড়িয়ে গেল এবং হাজ্জাজ বিন ইউসুফকে উদ্দেশ্য করে বলল, হে আমাদের আমির, আপনার উপর আমার একটা হক রয়েছে, পাওনা রয়েছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতে লাগলেন, আমার উপর তোমার কি হক রয়েছে, আবার আমার থেকে কি পাবে, তুমি একটু বলো, খুলে বলো। তখন ওই বন্দী বলতে লাগলো, একদিন অমুক ব্যক্তি আপনার ব্যাপারে মন্দ বলেছিল, খারাপ মন্তব্য করেছিল, তখন আমি আপনার পক্ষ হয়ে তার প্রতিবাদ করেছিলাম। তখন হাজ্জাজ বিন ইউসুফ বলতে লাগলেন, আচ্ছা তুমি যে আমার পক্ষ হয়ে প্রতিবাদ করেছো এটার কি কোনো সাক্ষী আছে, প্রমাণ আছে? তখন এটা শোনার পর ওই বন্দী বড় আওয়াজে বলতে লাগলেন, আমি ওই দিন আমাদের আমিরের পক্ষ হয়ে যে প্রতিবাদ করেছিলাম এই কথা যে শুনেছে সে আল্লাহ তাআলার ওয়াস্তে আমার পক্ষ নিয়ে আমিরের কাছে সাক্ষী দাও। এটা শোনার পর ওই বন্দীদের মধ্যে থেকে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং বলতে লাগলো, জি হে আমাদের আমির, আমার সামনে এই ঘটনা ঘটেছে, এই ব্যক্তি যা বলেছে তা সত্যই বলেছে। তখন হাজ্জাজ বিন ইউসুফ তিনি সাথে সাথে ওই প্রথম বন্দীকে মুক্ত করে দিলেন সত্য বলার কারণে, এবং দ্বিতীয় বন্দী যে সাক্ষী দিয়েছে তার কাছে জিজ্ঞাসা করেছে, আচ্ছা তুমি কেন ওই দিন আমার পক্ষে নিয়ে সাক্ষ্য দাও নাই, কিসের কারণে দাও নাই? তখন ওই দ্বিতীয় বন্দী যে সাক্ষী দিয়েছে সে বলতে লাগলো, আমি সাক্ষ্য না দেওয়ার কারণ হচ্ছে একটাই, আপনার ব্যাপারে আমার কাছে
অনেক পুরানো একটা শত্রুতামি ছিল, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, শত্রুতামি থাকার কারণে আপনার পক্ষ নিয়ে আমি তার প্রতিবাদ করিনি। তো এটা শোনার সাথে সাথে হযরতে হাজ্জাজ বিন ইউসুফ ওই দ্বিতীয় বন্দীকেও মুক্ত করে দিলেন এবং বলতে লাগলেন, এই দ্বিতীয় বন্দী সাহসিকতার সাথে আমাকে ভয় না পেয়েও আমার সাথে শত্রুতামি করার কথা আমার সামনে উল্লেখ করেছে, তার সাহসিকতার কারণে, সত্যবাদিতার কারণে আমি তাকে মুক্ত করে দিয়েছি। তো এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম কোরআন এবং হাদিস দ্বারা সত্য অবশ্যই মানুষকে মুক্তি দিয়ে দেয় বিপদ থেকেও, এবং এখন ঘটনা থেকে শুনলাম মৃত্যু থেকেও তাকে আল্লাহ তাআলা দয়া সত্যবাদিতার কারণে মুক্তি পেয়ে নিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতা, বড় সুন্দর এবং ওয়ালিকে দাওয়াত ইসলামী কোরআনে পাকে আল্লাহ পাক মিথ্যা ব্যাপারে কি সতর্কতা করেছেন, এমনকি আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদীদেরকে যে অভিশাপ দিয়েছেন, হাই উভয় জাহানের বাচ্চা, যেই কাজটাকে এত ঘৃণা করেন সেই কাজ সেই সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলামের গোলাম দাবিকারী ও মত দাবিকারী তারা যদি সেই কাজটা নিজেদের মধ্যে লালন করে আল্লাহ তাআলার পানা, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আশা করে থাকি। মাদানী ছেলের দর্শক শ্রোতা, মিথ্যা এমন একটি ভয়ানক ব্যাধি, হাই আল্লাহ তাআলার পানা, অমুসলিম নয় শুধু, আল্লাহ তাআলার পানা মুসলমানদের ঘরে ঘরে যেন মিথ্যা নামক এই ভয়ানক ব্যাধি এত মারাত্মকভাবে আকার ধারণ করেছে। মিথ্যাটা যেন কিছুই নয়। হ্যাঁ মাদানী ছেলের দর্শক শ্রোতা, কিছু প্রকাশ্য গুনাহ যেটাকে আমরা সমাজে কঠোরভাবে এটার প্রতিরোধ করি, প্রতিবাদ করি, হ্যাঁ এটাকে কবিরা গুনাহ হিসেবে আমরা এটার যতটুকু প্রতিরোধ করা যায়, শাস্তি দেওয়া যায়, সে ব্যাপারে আমরা সোচ্চার থাকি, সামাজিকভাবে, পারিবারিকভাবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে। যেমনভাবে শরাব পান করা, নিশ্চয়ই নিশ্চয়ই শরাব একটি ধ্বংসাত্মক একটি কাজ, হ্যাঁ এটাও ইসলামে হারাম রয়েছে। যে তেমনইভাবে ব্যভিচার, যদি কেউ ব্যভিচার করে আর এটা প্রকাশ পেয়ে যায়, নিশ্চয়ই নিশ্চয়ই কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং এটা খুবই নিকৃষ্ট একটি কাজ, ঘৃণিত একটি কাজ, জঘন্য একটি কাজ, এর শাস্তি ব্যবস্থাও রয়েছে। সমাজ এটাকে খারাপ হিসাবে এটাকে স্বীকৃতি দেয়, কিন্তু আল্লাহ তাআলা পানা তদ্রূপভাবে মিথ্যা কবিরা গুনাহ বলা হয়েছে, মিথ্যাকে সকল গুনাহের মা বলা হয়েছে, যা থেকে অসংখ্য গুনাহের জন্ম নেয়। আজ আমাদের বড়দের থেকে ছোটরা কি শিক্ষা নিচ্ছে? আমরা হাসান ভাই এটাও দেখতে পাই আমাদের পরিবারের মধ্যে বড়রা প্র্যাকটিক্যাল ছোটদেরকে মিথ্যা শেখাচ্ছে। হ্যাঁ, আবার ছোটদেরকে বলছি বা মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ, আবার তাদেরকে দিয়ে মিথ্যা বলাচ্ছি আমরা, প্র্যাকটিস সামনাসামনি আমরা, এমনকি তারা দৃশ্যমান দেখতেছে আমাদের পরিবারের পরিবেশগুলো। আর মিথ্যাটা এমন যেন আল্লাহ তাআলার পানা, জবান দিয়ে যতগুলো শব্দ বের হয় তার মধ্যে ম্যাক্সিমাম যেন কি মিথ্যা। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাস্যকরভাবেও, মানে কাউকে হাসানোর জন্য বা ঠাট্টা স্বরূপে যেন কি বলা না হয়, মিথ্যা বলা না হয়। এমনই হাদিস মোবারক আসছে যেটা সারমর্ম এরকম, যেটা যেখানে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাস্যরস একটা বিষয় বলেছেন। তার রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলামকে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান করমান একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম, আপনি কি হাস্যরস করছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তো মিথ্যা বলিনি, মিথ্যা বলিনি। তাহলে মিথ্যাটা কতটুকু ভয়ানক হলে যেটা এমনিতেই আমরা মনে করি এটা একটা তামাশা। যেহেতু অনেক সময় দেখা যায় বন্ধু যখন একসাথে আড্ডা দেয় তখন একে অপরের সাথে হাসির কৌশলে হাসানোর জন্য মিথ্যা বলতে থাকে। আমরা হাদিসটা শুনেছি, মিথ্যাবাদী যারা একে অপরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবে, বলা হচ্ছে তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ধ্বংস। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একবার বলেছেন এবং হাদিস শেষের দিকে আরো দুইবার বলেছেন, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, মিথ্যাবাদীর জন্য ধ্বংস, মিথ্যাবাদীর জন্য ধ্বংস। যারা হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলবে এরা অবশ্যই ফেঁসে যাবে, কোনোভাবে বাঁচতে পারবে না। আমরা এখন বিনোদন দেওয়ার জন্য, অপরকে বিনোদন দেওয়ার জন্য হারাম কাজ করব, কোনোভাবে করা যাবে, যেটার দ্বারা আমার না দুনিয়া কোনো ফায়দা রয়েছে না আখিরাতে কোনো ফায়দা রয়েছে, বরঞ্চ দুনিয়া ধ্বংস রয়েছে, আখিরাতে ধ্বংস রয়েছে। এমনও কিছু ঘটনা সমাজের মধ্যে হয়ে থাকে, একটি মিথ্যা সম্পর্ক
বিচ্ছিন্ন করে দেয়। একটি মিথ্যা পুরো সমাজকে বিধ্বংসের দিকে নিয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করেছি মিথ্যা আমাদের সমাজের জন্য কতটুকু ভয়ানক এবং কতটুকু অনিরাপদ, শুধু দুনিয়া নয় আখিরাতের জন্য কতটুকু অনিরাপদ রয়েছে। হ্যাঁ, আজকে আরও দুটি বিষয় রয়েছে, যেটা গীবত এবং পরনিন্দা। এই দুইটাও অপবাদ, কঠিন থেকে কঠিন মারাত্মক ব্যাধি এবং আমাদের জন্য অনিরাপদ, সে সম্পর্কে শুনব। তার আগে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের কিছু কলস রয়েছে, কলসগুলো শুনুন। কলস চালিয়ে দিন। আমার নাম শিমুল হোসেন। আপনাদের অনুষ্ঠানগুলো অনেক সুন্দর, আমি সবসময় দেখে সবাই দেখে আমাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যাচ্ছে। ইসলামের জন্য এটা একটা দরকার, অনেক উপকারী মানুষের অনেক অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক। মাশাআল্লাহ, এভাবে করে অপরকেও দেখার জন্য আমরা উৎসাহিত করতে থাকি। নেক্সট, খালাউজ্জামান সাফল্য, লালমনিরহাট জেলা। আমি অনুষ্ঠানটি দেখতেছি, খুব ভালো লাগতেছে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, আপনার পরিবারেরকেও আল্লাহ তাআলা কবুল করুক। আপনার পরিবার এবং ফ্রেন্ডদের মধ্যে, বন্ধু মহলের মধ্যে আমরা এই চ্যানেল দেখার জন্য উৎসাহিত করি। নেক্সট করি। আমি কিশোরগঞ্জ থেকে আমাদের মাধ্যম চ্যানেল আপনি দেখি 24 ঘন্টা, আমার কাছে অনেক ভালো লাগে। আজকে যে অনুষ্ঠানে যদি আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সবসময় মাধ্যম চ্যানেল দেখতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কেনই না এই চ্যানেলের মাধ্যমে আমাদের পরিবার, আমাদের সামাজিক অবস্থা, আমাদের আত্মীয়তার বন্ধনের মধ্যে এবং দুনিয়াবী পরিবেশের মধ্যে একটা সৌন্দর্য ফিরিয়ে আনা, নিরাপদ বাসস্থান তৈরি করা, বসবাসযোগ্য তৈরি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তো কেনই বা আমরা মাদানী চ্যানেল দেখব না এবং অন্যদেরকে উৎসাহিত করব না? তো আমরা নিজেরাও দেখব, অন্যদিকেও উৎসাহিত করব। জি হুজুর, যে নেক্সট যেটা আমাদের টপিক ছিল পরনিন্দা বা গীবত, যে এর পরিচয় আমরা সর্বপ্রথম জেনে নিই। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা বাহারে শরীয়তের মধ্যে গীবত বা পরনিন্দার পরিচয় এভাবে দিয়েছেন যে গীবত হলো, পরনিন্দা হলো কোনো ব্যক্তির গোপন দুষ্ত্রুটি, যে দোষটা ওই ব্যক্তি মানুষের সামনে প্রকাশ করতে চায় না, এরকম একটা দোষ অন্য কোনো ব্যক্তি তার ক্ষতি সাধন করার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তিকে বলে দেওয়া, ওই ব্যক্তির ক্ষতি সাধন করার উদ্দেশ্যে কারো কাছে বলে দেওয়া হচ্ছে গীবত, যে দোষটা সে নিজে মানুষের কাছে প্রকাশ করতে চায় না, এটা হচ্ছে গীবত। তো গীবত এই পরনিন্দা করা থেকে আল্লাহ তাআলা বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তো কোরআন কারিমের মধ্যেও পরনিন্দা থেকে বাঁচার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, তোমরা একে অপরের নিন্দা করিও না, গীবত করিও না। এর পরবর্তী বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, কেউ কি এই কথা পছন্দ করবে যে সে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করবে? প্রকৃতপক্ষে এটা কেউ পছন্দ করবে না। ফাকারিহতুমু, কেউ পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা খুবই তওবা কবুলকারী। তো বলা হচ্ছে এই কাজটা যদি কেউ করে নেয় ভুলে ক্রমে, তো অবশ্যই এটা গুনাহ হয়েছে, এবং এই গুনাহটা কিসের শামিল? মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতো একটা উদাহরণ দেওয়া হয়েছে। এরপর আল্লাহ বলেন, যদি কেউ এরকম করেই ফেলে তাহলে কিতাবের ভাষ্যমতে বলা হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলে হবে না, যার গীবত করেছে, যার নিন্দা অপর নিকট বর্ণনা করেছে, তার কাছে সর্বপ্রথম ক্ষমা চাইতে হবে, এরপরে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা খুবই তওবা কবুলকারী। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, বলা হচ্ছে গীবতটা ব্যভিচারের চেয়েও অধিক ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর। জিনা ব্যভিচার থেকে বড় একটা ভয়ঙ্কর অভ্যাস হচ্ছে গীবত করা, পরনিন্দা করা। এরপরে এটা যখন সাহাবী কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ শুনলো, তখন তারা বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনা থেকে গীবত কিভাবে বেশি ভয়ঙ্কর হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, নিশ্চয় যে জিনা করে, ব্যভিচার করে, এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করে। আচ্ছা, তওবা বলতে এখন তওবার করার সময় এটাও থাকতে হবে যে আমি ভবিষ্যতে আর এই গুনাহটা করব না। এখন তওবাও করছে এবং ভবিষ্যতে করার আশাও আছে, তাহলে এটা তওবা করার মধ্যে শামিল হবে না। যে গুনাহটা করেছে, গুনাহটা না করার একদম দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে, তাহলে এটা তওবা হবে। এর আরেকটি আয়াতের মধ্যে আসছে হাদিসে পাকের, ফায়াতুবু ফায়াগফিরুল্লাহু লাহু, জিনা বা ব্যভিচার করার পর আল্লাহ তাআলার কাছে তওবা করবে শর্মিন্দা হয়ে, কারণ আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবে, কিন্তু ওই ব্যক্তির গুনাহ ক্ষমা করবে না। কার? হাদিসে পাকের মধ্যে এর পরবর্তী অংশের মধ্যে বলা হয়েছে, ওয়া ইন্না সাহিবাল গায়বাতি লা ইউগফারু লাহু হাত্তা ইয়াগফিরাহা লাহু সাহিবুহু, অর্থাৎ যে গীবতকারী রয়েছে, পরের নিন্দা করেছে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ না যার গীবত করেছে, নিন্দা করেছে, সেই ব্যক্তি তাকে ক্ষমা করবে না। সুতরাং এই গুনাহটা এমন একটা অভ্যাস, আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না তাকে, তওবা করলেও ক্ষমা করবে না। যদি ওই ব্যক্তি যার নিন্দা করেছে সেই ব্যক্তি যদি মারা যায়, তার কাছে তওবা চাওয়ারও তো কোনো সুযোগ নেই, তার কাছে মাপ চাওয়ারও তো কোনো সুযোগ নেই, তার কি অবস্থা হবে? এই জন্য আমাদেরকে অবশ্যই এই পরনিন্দা নামক অভ্যাস থেকে, গুনাহ থেকে অবশ্যই বাঁচতে হবে, এবং যদি না বাঁচি, তার কাছে যদি আমরা মাপ নিতে না পারি, আল্লাহ তাআলার দরবার অবশ্যই বেঁচে যাব। বলা হচ্ছে কিতাবের মধ্যে, যখন গীবতকারী ব্যক্তি, পরনিন্দাকারী ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, যার কাছ থেকে দুনিয়ার মধ্যে মাপ চেয়ে নেয়, বলা হচ্ছে কিয়ামতের দিন যার নিন্দা করেছে তার আমল নামা থেকে তার সওয়াবগুলো নিয়ে নেবে, এবং নিতে নিতে যদি তার আমল নামা সওয়াব খালি হয়ে যায়, তখন তার বাঁচার উপায় কি থাকবে? দর্শক শ্রোতা, বড়ই চিন্তার বিষয় এবং বড়ই টেনশনের একটি বিষয়। হাকিকতে আমরা এই ব্যাধি থেকে, এই ভয়ানক ব্যাধি থেকে আমরা বেশিরভাগ মানুষ নিরাপদ নয়। হায় আফসোস, শত কোটি আফসোস, শুধুমাত্র যারা অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত আছে তারা তো নয়, যারা দ্বীনের পথে আছে, যারা নেকির পথে আছে। হাই, শয়তানের এত বড় একটা ধোঁকা এবং এত বড় একটা ফাঁদ গীবত, তাদেরকেও বেশিরভাগ এই গীবতের মধ্যে শয়তান শামিল করিয়ে দেয়। হাই, গীবত এটা এমন একটি কমন ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যেটা না করলেই যেন আমাদের দিনটাই অতিবাহিত হয় না। আল্লাহ তাআলার পানা মুসলমানদের বৈঠক, দুইজন ব্যক্তি যদি আলাপ করে, বৈঠকে বসে, সেখানে আলোচনা হয় তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে। তিনজন ব্যক্তি যদি বৈঠক করে, সেখানে আলোচনা হয় চতুর্থ কোনো ব্যক্তিকে নিয়ে, যার কোনো গুণাবলী নয়, যার সমালোচনা, যার দোষ ত্রুটিগুলোকে তুলে ধরা হয়। হাই আফসোস, শত কোটি আফসোস। আজ মুসলমানের কি হয়ে গেল? অভিযোগ করার, একজনকে সংশোধন করার বিপরীতে আমি যার গীবত করছি, এর দ্বারা না ওই ব্যক্তি সংশোধিত হচ্ছে, বরঞ্চ এর দ্বারা তিনজনই গ্রেপ্তার হয়ে যাচ্ছে। শয়তানের এত বড় একটা তীর, এত বিষাক্ত একটা তীর, যার দ্বারা একটি তিল দ্বারা, একটি ঢিল দ্বারা তিনটি পাখিকে সে আঘাত করে, ধ্বংস করতে সক্ষম হয়ে যায়। কেননা যে ব্যক্তির ত্রুটি প্রকাশ করা হয়েছে, ম্যাক্সিমাম আমাদের সমাজের মধ্যে এই বিষয়গুলো দেখা যায় না। বলা হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির কাছে, বলা হচ্ছে গীবতের শামিলকারীর মধ্যে যিনি গীবত শ্রবণ করে এবং মৌন সমর্থন করে, সেও তার মধ্যে অংশীদার হয়ে যাবে। তাহলে সেই গুনাহের ভাগীদার গীবতকারীও হয়ে গেল, আর গীবত শ্রবণকারী হয়ে গেল, যে গীবতের আস্বাদন, স্বাদ গ্রহণ করছে, সাই মিলাচ্ছে। এর পরবর্তী ধাপ শুরু হয়ে যায় সগলখড়ি না। দেখা যায় ওই ব্যক্তি গিয়ে পুনরায় যার ব্যাপারে গীবত করা হয়েছে তাকে গিয়ে বলতেছে, সে পুনরায় নিজে গীবতে লিপ্ত হয়ে যাচ্ছে। এমনইভাবে আমাদের পরিবারের ক্লোজ আত্মীয় স্বজনের মধ্যে
রক্তের সম্পর্কের মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে, এমনকি নিজের আপনজন প্রতিবেশীদের মধ্যেও দেখা যায় 3 জন ব্যক্তি একসাথেই পাকড়াও হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আমাদের বৈঠক আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য হওয়া উচিত। আমাদের বৈঠকগুলো নিরাপত্তামূলক হওয়া উচিত। আমাদের বৈঠক, আমাদের আলোচনা অপর মুসলমানের নিরাপত্তার কারণ হওয়া উচিত। কিন্তু আফসোসের বিষয়টাই, আমাদের বৈঠকগুলো, আমাদের আলোচনাগুলো, আমাদের টপিকসগুলো নিজের এবং অন্যের অনিরাপত্তার কারণ হয়ে যায়। হ্যাঁ, এই বিষয়ে আরও বিস্তারিত শ্রবণ করব। গীবত নামের যে ব্যাধি আমাদের মধ্যে রয়েছে, পরনিন্দা করার যে স্বভাব আমাদের মধ্যে রয়েছে, সেগুলো আমাদেরকে কিভাবে দুনিয়াতেও ধ্বংস থেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের পরিবার সমাজগুলো কিভাবে বিচ্ছিন্ন হচ্ছে, আজ আমাদের আত্মীয়তার বন্ধনগুলো কিভাবে ছিন্ন হচ্ছে, আজ আমাদের আখিরাতগুলো কিভাবে বরবাদ হয়ে যাচ্ছে। গীবতকারী ব্যক্তি তারা কিয়ামতের ময়দানে কিরূপ আকার ধারণ করবে এবং তাদের ভয়াবহ পরিণতি কি হবে, আমরা শ্রবণ করি। তার আগে আরেকটি নাতে মুস্তাফা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছে ফিরে আসবো। জি আমার রাসূল একটি কালাম শুনিয়ে। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবী যে দিকে তাকায়, দরদি আর তো কেহ নাই, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবী যে দিকে তাকায়, দরদি আর তো কেহ নাই, জগতে তুমি দরদি দে রসদার, ইয়া রাসূলুল্লাহ। জগতে তুমি দরদি দে
রসুল্লাহ তব রোজার জিয়ারতে কতই হাজি মদিনা যায় বুলালো গরিবों को बुला लो या रसूल अल्लाह शबीर शब फातिमा हैदर मदीने में तो रोज़ा ज़ियारत जाए हजारों हाजी मदीना देखो ना आँखें यो तो मर्दरबार या रसूल अल्लाह देखो ना आँखें यो तो मर्दरबार या रसूल अल्लाह जीवने হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ হাসরে দিন করবে পার যত সব উম্মত গুনাহগার হাসরে দিন করবে পার যত সব উম্মত গুনাহগার আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ আমিও হই যেন সেদিন উদ্ধার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ নিশ্চয়ই মাদারে চ্যানেল দর্শক শ্রোতা আশিকে রাসূলের তামান্না তো এটাই অপেক্ষার প্রহর তো এটাই গুনছে কোন দিন সে অপেক্ষার প্রহর শেষ হবে আর আশিকে রাসূলের সেই মনের তামান্না পূর্ণ হবে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হবে আই কতই না সৌভাগ্যবান খুশ নসিবওয়ালা হবে ওই উম্মত যার আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়েছে আল্লাহ পাক ওই সকল সৌভাগ্যবান বান্দাদের সাদকাহি যেন আমাদের মুকাদ্দেরও আল্লাহ তাআলা প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব করে দেয় আমাদেরকে যেন মদিনায় হাজিরি দেওয়ার তৌফিক নসিব হয়ে যায় মাতারি ছেলে দর্শক শ্রোতা হাই আশিকের রাসূল রয়েছে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে শাফাতের আকাঙ্ক্ষী রয়েছে দিদারের তামান্নাও অন্তরের মধ্যে রয়েছে মহব্বত রয়েছে ভালোবাসা রয়েছে কিন্তু আফসোস শত কোটি আফসোস
আমাদের চরিত্র তার সম্পূর্ণ বিপরীত দিকে না জানি চলে যায়। হ্যাঁ মাদানী ছেলেরা তো শ্রোতা, যে সকল বিষয়গুলোকে আমার আপনার আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ঘৃণা করেছেন, যে চরিত্রগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা পছন্দ করতেন না, যে কাজগুলোকে এমনকি নিজের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। আফসোস, আজ আমরা সেই কাজে লিপ্ত রয়েছি। আমরা মিথ্যা যেন আমাদের নিজের শরীরের সাথে এমনভাবে মিশে গিয়েছে যেটা সারা আমাদের দিনে অতিবাহিত হয় না। যেখানে মুসলমানদের হক সম্পর্কে বড়ই সতর্ক করা হয়েছে। মোবাইলকে দাওয়াত ইসলামীর কাছ থেকে আমরা শ্রবণ করলাম, গীবত করা, পরনিন্দা করা, নিজের আখিরাত ধ্বংস তো হচ্ছেই, পাশাপাশি সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা, চিন্তার বিষয় হচ্ছে এটার দ্বারা বান্দার হক নষ্ট হচ্ছে। আমাদের অনেকের এই ভুল ধারণা রয়েছে, বান্দার হক বলতে শুধুমাত্র টাকা পয়সা, আর্থিক লেনদেন এতটুকুই বোঝায় নয়। বান্দার শুধুমাত্র সম্পদই বান্দার হক নয়, বান্দার সম্মান, বান্দার ইজ্জত, একর মুসলমান অপর মুসলমানের রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। অথচ আমরা তার সম্মান হানির ক্ষেত্রে কোনো দ্বিধাবোধ করছি না। হুজুর, বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট আমাদের পরিবেশটা এমন হয়ে গিয়েছে, মিথ্যা গীবত ছাড়া আমাদের বৈঠকই যেন সম্পন্ন হয় না। আবার দেখা যায় গীবত যখন শুরু হয় তখন জিহ্বার মধ্যে স্বাদ অনুভব হয়, ওই বৈঠক যেন শেষই হতে চায় না। এই বিষয়ে আমাদেরকে এই গুনাহ থেকে, গুনাহের অভ্যাস থেকে বাঁচার জন্য অবশ্যই এর পরিণতি কি এগুলো আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে, ধারণার মধ্যে রাখতে হবে। যদি আমরা এগুলা মনের মধ্যে রাখি, আল্লাহ তাআলার দয়ায় ওই গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো। তো গীবত থেকে বাঁচার জন্য সতর্ক করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যেটা আবু দাউদ শরীফের 4801 নম্বর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকৌমিন লাহুম আযফারুন মিন নুহাসিন। বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমাকে মিরাজে গমন করা হয়েছে তখন আমি এমন কিছু ব্যক্তিদের পাশ দিয়ে গমন করেছি যাদের নখ ছিল তামার, আর তারা ওই তামার নখের মাধ্যমে কি করছে, হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা ওই নখগুলোর মাধ্যমে নিজেদের মুখমণ্ডল, চেহারা ও বুক আঁচড়াচ্ছে, তামার নখের মাধ্যমে আঁচড়াচ্ছে, এভাবে আঁচড়াতেই রয়েছে। যখন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরাইল, হে জিবরাইল আলাইহিস সালাম, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা হাউলাইল আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষের গোশত ভক্ষণ করত, গীবত করে, পরনিন্দা করে। এর পরবর্তী আরেকটা অংশ হচ্ছে ওয়ায়াকুনা ফি আরাদিহিম, এবং তারা মানুষের ইজ্জত নষ্ট করত। ইজ্জত নষ্ট করা এবং পরনিন্দা করার কারণে তাদের শাস্তি হচ্ছে তামার নখের মাধ্যমে মুখ এবং বুকের মধ্যে আঁচড়াচ্ছে। আমরা সাধারণত যে শরীরের মধ্যে নখ আছে, এটা যদি একটু আঁচড় দিই অনেক কষ্ট পাই, যদি এটা তামার হয় পরিণতি কি হবে? তো এর মাংস খসে যাবে, অবশ্যই খসে যাবে। তো এটা অনেক ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আল্লাহ তাআলা যদি আমাদের এরকম হয়ে যায়, আমরা কি করব? আমরা কোনোভাবেই সহ্য করার ক্ষমতা রাখবো না। তো আরো একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, আমরা পূর্ববর্তী বুজুর্গ যারা রয়েছে, আল্লাহ তাআলার নেক বান্দারা যারা রয়েছে, তারা এই গুনাহ থেকে বাঁচার জন্য কি রকম পদ্ধতি অবলম্বন করেছে। তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আসছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোন একটি জায়গার মধ্যে খাবারের দাওয়াতে অংশগ্রহণ করলেন। তখন তিনি ওই খাবারের দাওয়াতে গিয়ে দেখতে পেলেন লোকেরা পরস্পর বলছিল যে অমুক ব্যক্তি তো এখনো আসে নাই। কেন আসে না এটা বলতে গিয়ে এক ব্যক্তি বলতে লাগলো, সে ব্যক্তি তো মোটা, অনেক মোটা এবং খুবই অলস, এটা
শুনে হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজেকে নিন্দা করে বলতে লাগলেন, আফসোস হচ্ছে আমার জন্য, আমার পেটের কারণে আমার উপর এই গীবত শোনার আপদ এসে পড়েছে, যে আমি এমন একটি স্থানে পৌঁছে গিয়েছি যেখানে মুসলমানের সম্পর্কে গীবত করা হচ্ছে, পরনিন্দা করা হচ্ছে, নিন্দা বর্ণনা করা হচ্ছে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন এবং এই গীবত শোনার কারণে অনুশোচনা করতে করতে, নিজে কেন গীবত শুনেছে, করেছে না, করা তো দূরের কথা, গীবত শুনেছে, এর অনুশোচনায় তিনি 3 দিন পর্যন্ত খাবার গ্রহণ করেন। কেমন আল্লাহ তাআলা ভয়, গুনাহের প্রতি ঘৃণা আল্লাহ ওয়ালাদের মধ্যে ছিল, যে সাধারণত আমরা এটাকে গীবতে বলবো না। সাধারণত একটা মানুষ মোটা, সে অলস আসতে, এটাকে তো আমরা বলবো যে সাধারণ একটা বিষয়, অথচ আমাদের জবান দিয়ে তো তার থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দাবলী বের হয় বান্দার ব্যাপারে। গীবত করার মাধ্যমে সাধারণত দেখেন, গীবত কার করি আমরা? আমরা গীবত করি যাকে আমরা পছন্দ করি না, পরনিন্দা করি যাকে আমরা পছন্দ করি না। কিন্তু আমরা কেমন বোকা, যাকে আমি পছন্দ করি না, আমার সারা জিন্দিগির যত নেক আমল রয়েছে আমি তাকে ট্রান্সফার করছি, এমনটাই তো রয়েছে। জি জি। হ্যাঁ, যেখানে হাসান বসরি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে এমন একটা ঘটনা এসেছিল, যেখানে বলা হলো যে কেউ এসে একজন বলল, অমুক ব্যক্তি আপনার জন্য, আপনার ব্যাপারে গীবত করতে শুনেছি। এরপর দিন ওই ব্যক্তির বাড়িতে মিষ্টি নিয়ে পৌঁছে যাওয়া, যে আপনি গীবত করেছেন, আপনার নেকি আমি পেয়ে গিয়েছি। আল্লাহ ওয়ালাদের নেকির প্রতি লোভ ছিল, আবার গীবত থেকে ঘৃণাও ছিল, আবার সংশোধন করার সর্বোত্তম পদ্ধতিও অবলম্বন করেছে। আসলে আমরা যদি চিন্তা করি, এটার দ্বারা না দুনিয়াবে কোনো ফায়দা রয়েছে, নিজের ক্ষতি হচ্ছে, আখিরাতে কোনো ফায়দা রয়েছে, বরঞ্চ নিজের দুনিয়া অনিরাপদ, আখিরাতে অনিরাপদ। এখন হুজুর, আমরা এর থেকে নিরাপত্তা কিভাবে লাভ করতে পারি? এমন কোনো পরিবেশ, এমন কোনো সিস্টেম কি আছে যেখানে আমি চাইলেই নিজের এই স্বভাবগুলো, অনেকে দেখা যায় মিথ্যা গীবত এটা স্বভাব হয়ে যায়, বলতে বলতে সেটা স্বভাবগতভাবে হয়ে যায়, সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, জবান খুললে মিথ্যা বের হয়, জবান খুললে গীবত বের হয়। এই স্বভাবগুলো পরিবর্তন কিভাবে করা যেতে পারে? অভ্যাস, মানুষের অভ্যাস পরিবর্তন হয় এটা সামাজিকতার মাধ্যমে, একে অপরের সাথে মিশার মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আমরা যদি আমাদের নিজেদের এই খারাপ অভ্যাসগুলো, গীবত, গুনাহের কাজ, মিথ্যা বলা, পরনিন্দা করা, এগুলো যদি ছাড়তে চাই, অবশ্যই একটা কি মাধ্যম প্রয়োজন, একটা পরিবেশ প্রয়োজন, যে পরিবেশের মধ্যে গেলে আমরা এগুলা থেকে বাঁচতে পারবো এবং এগুলোর ব্যাপারে আমরা সতর্কবাণী শুনতে পারবো। যখন বারবার এই ব্যাপারে সতর্ক শুনতে পারবো, সতর্ক শুনতে শুনতে আল্লাহ তাআলা দয়া আমাদের অন্তরের মধ্যে ওই গুনাহের প্রতি ঘৃণা চলে আসবে। আজকে এতটুকুই। আগামী পর্বে আরও একটি বিষয় নিয়ে, আমাদের সামাজিক নিরাপত্তার বিষয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।